ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 8 এর এনসিটিবি কর্তৃক প্রণীত অর্থাৎ বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 8 এর এই বইটি থেকে 6 নম্বর পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড একটা গল্প, তো গল্পটি পড়া যাক। তো বলা হচ্ছে যে বুবলি ওয়াজ এ র‍্যাবিট হু লিভড ইন দ্য ফরেস্ট, অর্থাৎ বুবলি হচ্ছে একটা র‍্যাবিট বা খরগোশের নাম। এই যেখানে বসে আছে কাচুমাচু হয়ে সাহায্য চাচ্ছে, অসহায় অবস্থায় হরিণের কাছে সাহায্য প্রার্থনা করছে হাত জোড় করে। এর নাম হচ্ছে বুবলি। এ একটা খরগোশ, এ একটা জঙ্গলে বাস করে। হি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু রয়েছে। অনেক পশু পাখি তার বন্ধু বা ফ্রেন্ড। হি টুক প্রাইড ইন দেয়ার ফ্রেন্ডশিপ, সে তার বন্ধুদের কথা ভেবে, তার বন্ধুত্বের কথা স্বীকার করে, স্মরণ করে সে সবসময় গর্ববোধ করে, আনন্দবোধ করে যে হরিণ আমার বন্ধু, অমুক আমার বন্ধু, তমুক আমার বন্ধু। এটা সে ভালো ফিল করে। ওয়ান ডে বুবলি হার্ড দ্য লাউড বার্কিং অফ দ্য হোয়াইট ডগস। একদিন কি হলো, বুবলি বন্য যে ডগ ছিল বা কুকুর ছিল তাদের উচ্চ আওয়াজ শুনতে পেল, ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেল। অ্যাজ হি ওয়াজ টিমিড, যেহেতু সে ছিল ভীত বা শান্ত, চুপচাপ স্বভাবের, টিমিড স্বভাবের, নম্র স্বভাবের। হি বিকেম অ্যাফ্রেইড, সে ভীষণ ভয় পেয়ে গেল। হি ডিসাইডেড টু আস্ক ফর হেল্প, তখন সে সিদ্ধান্ত নিল সে সাহায্য প্রার্থনা করবে, কারো কাছে গিয়ে সাহায্য চাইবে। হি কুইকলি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড ডিয়ার, সে দ্রুত তার বন্ধুর কাছে গেল, হরিণের কাছে, ডিয়ারের কাছে গেল। হি সেইড, সে হরিণের কাছে গিয়ে বলল, এই যে হরিণকে বলছে, সাম হোয়াইট ডগস আর চেজিং মি, কিছু বন্য কুকুর আমাকে তাড়া করেছে। চেজিং মানে তাড়া করা। ক্যান ইউ ড্রাইভ দেম অ্যাওয়ে উইথ ইউর শার্প হর্নস, তোমার যে এই যে তীক্ষ্ণ শার্প ধারালো যে শিং রয়েছে এগুলো দিয়ে তুমি কি তাদেরকে তাড়িয়ে দিতে পারো? দ্য ডিয়ার সেইড, তখন ডিয়ার খরগোশের এই বুবলির কথা শুনে বলছে, দ্যাট ইজ রাইট আই ক্যান, হ্যাঁ সেটা ঠিক আছে আমি পারবো, বাট নাও আই এম বিজি, কিন্তু আমি এখন ব্যস্ত আছি। হোয়াই ডোন্ট ইউ আস্ক দ্য বিয়ার ফর হেল্প, কেন তুমি ওই ভাল্লুকের কাছে যাচ্ছ না, ভাল্লুকের কাছে গিয়ে সাহায্য চাও, বিয়ারের কাছে যাও। তখন বুবলি দ্য র‍্যাবিট র্যান টু দ্য বিয়ার, ওই ডিয়ারের পরামর্শ শুনে, হরিণের পরামর্শ শুনে এই বুবলি নামক র‍্যাবিটটি দৌড়ে গেল ভাল্লুকের কাছে। গিয়ে বলছে, এই যে কোটেশনে এটা হলো এই বুবলির কথা, খরগোশের কথা, যে মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ আর ভেরি স্ট্রং, প্লিজ হেল্প মি, সাম হোয়াইট ডগস আর আফটার মি, প্লিজ চেজ দেম অ্যাওয়ে। হি রিকোয়েস্টেড দ্য বিয়ার, সে বিয়ারের কাছে গেলে রিকোয়েস্ট করে বলল, আমার বন্ধু, প্রিয় বন্ধু, তুমি তো বেশ স্ট্রং, বেশ শক্ত সামর্থ্য, তোমার গায়ে অনেক জোর, প্লিজ আমাকে হেল্প করো, সাহায্য করো। কিছু বন্য কুকুর বা হোয়াইট ডগস আর আফটার মি, আমার পিছু লেগেছে, প্লিজ চেজ দেম অ্যাওয়ে, তাদেরকে একটু তাড়িয়ে দাও। এভাবে সে গিয়ে কাকুতি মিনতি করছে, রিকোয়েস্ট করছে। দ্য বিয়ার রিপ্লাইড, এবার ভাল্লুক উত্তর দিল, আই এম সরি, আমি দুঃখিত, আই এম সাফারিং ফ্রম হাঙ্গার অ্যান্ড উইকনেস, আমি ক্ষুধা এবং দুর্বলতায় ভুগছি। আই নিড টু ফাইন্ড সাম ফুড, আমাকে আসলে খাবারের সন্ধান করতে হবে, খাবারের তালাশ করতে হবে, খোঁজ করতে হবে। প্লিজ আস্ক দ্য মানকি ফর হেল্প, তুমি যাও একটু বানরের কাছে যাও, গিয়ে ওর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো, আমি ব্যস্ত আছি, আমাকে খাবারের সন্ধানে বেরোতে হবে। পুর বুবলি ওয়েন্ট টু দ্য মানকি, পুর বুবলি মানে কি, অসহায়। পুর শব্দের অর্থ হলো অসহায়, বা এর সিনোনিম হচ্ছে হেল্পলেস। তাহলে হেল্পলেস বুবলি ওয়েন্ট টু দ্য মানকি, এবার সে মানকি বা বানরের কাছে গেল, এলিফ্যান্টের কাছে গেল, গোট অ্যান্ড অল হিজ ফ্রেন্ডস, তারপরে হাতির কাছে গেল, ছাগলের কাছে গেল, সকল বন্ধুদের কাছে গেল। বুবলি ফেল্ট স্যাড দ্যাট নোবডি শোড এনি ইন্টারেস্ট টু হেল্প হিম, বুবলি এই কথা ভেবে ভীষণ কষ্ট পেল, দুঃখ পেল, যে হায় হায়, আমার এত ফ্রেন্ড, আমি এদের নিয়ে এত গর্ববোধ করতাম। আই অলওয়েজ ফিল প্রাউড ফর মাই ফ্রেন্ডস, বাট অ্যালাস নো ওয়ান কেম এট দ্য টাইম অফ ডেঞ্জার, আমার বিপদে কেউ এগিয়ে এলো না। ইভেন নোবডি শোড এনি ইন্টারেস্ট টু হেল্প মি, কেউ আমাকে সাহায্য করার জন্য বিন্দুমাত্র আগ্রহ পর্যন্ত দেখালো না। হি আন্ডারস্টুড দ্যাট হি হ্যাজ টু থিঙ্ক অফ এ ওয়ে আউট, তখন বুবলি ভাবলো যে আমাকে এই একটা পথ বের করতে হবে, একটা উপায় বা পন্থা বের করতে হবে। হি হিড আন্ডার এ বুশ, সে একটি ঝোপের আড়ালে বা ঝোপের নিচে লুকালো। হি লে দেয়ার টিল দ্য হোয়াইট ডগস ওয়েন্ট দেয়ার ওয়ে, সে সেখানে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকলো যতক্ষণ পর্যন্ত না ওই হোয়াইট ডগ গুলো রাস্তা দিয়ে সরে গেল বা চলে গেল, পাশ দিয়ে চলে গেল, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে লুকিয়েই রাখলো, কারণ এটাই হচ্ছে দ্য সেফেস্ট ওয়ে, সবচেয়ে নিরাপদ ওয়ে। কারণ সে তো একে একে সব বন্ধুর কাছে গিয়েছে, সবার কাছে গিয়ে সাহায্য চেয়েছে, প্রথমে ডিয়ারের কাছে গিয়েছে, হরিণের কাছে গিয়েছে, তারপর বিয়ার বা ভাল্লুকের কাছে গেছে, তারপরে মানকির কাছে গেছে, এলিফ্যান্টের কাছে গেছে, গোটের কাছে গেছে, কিন্তু কোথাও সে হেল্প পায়নি। নো ওয়ান হেল্পড হিম, সবাই নানান অজুহাতে, কোনো না কোনো এক্সকিউজ দিয়ে, অজুহাত দিয়ে তাকে সেখান থেকে
ফিরিয়ে দিয়েছে কিন্তু তাকে হেল্প করেনি। তখন সে ভাবলো যে অন্যের উপর নির্ভরশীল থাকলে চলবে না, আমাকে নিজেই বাঁচতে হবে এখান থেকে। তখন সে একটা বুদ্ধি বের করলো। সে ঝোপের নিচে লুকালো এবং হোয়াইট ডগ চলে গেল। তারপর সে সেখান থেকে বের হলো। এভাবে সে নিজেকেই নিজে সেভ করতে পারলো। তার ফ্রেন্ডরা তার কোনো কাজে আসলো না।